नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आज के पेঁয়াজ और बेगुन दिए एत सुंदर एक रेसिपि निये एसेछि बोधहय एर आगे এইভাবে আপনারা কখনো এই ধরনের রেসিপি খাননি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যেহেতু বেগুন উঠেছে বাজারে, তো আপনারা যখনই বেগুন কিনবেন একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। অসাধারণ খেতে, তার সাথে সাথে একদম অন্যরকম টেস্ট। যারা মুখে রুচি পাচ্ছে না তারা কিন্তু অনায়াসে এটা খেতে পারেন। ধরুন যাদের সুগার আছে তারাও কিন্তু এটা নির্দ্বিধায় খেতে পারেন। এতটাই সুন্দর এবং এতটাই হেলদিভাবে তৈরি করে দেখাচ্ছি। তো তার জন্য সবার প্রথমে আমি একটা বেগুনকে লম্বা লম্বি এরকমভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এবার এর গায়ে আমি একটুখানি নুন মাখিয়ে নিয়েছি। ভালো করে বেগুনের গাটা এইরকমভাবে একটুখানি নুন মাখিয়ে নিতে হবে। যখন এটা নুন মাখিয়ে রেখে দেব তখন কিন্তু বেগুনটা আস্তে আস্তে নরম হবে। বেগুন যত নরম হবে, যত বেশি নরম হবে ততই কিন্তু এর টেস্টটা অনেকটা বেশি বাড়বে এবং এটা দিয়ে আমি যে কাজটা করতে চাইবো বা রেসিপিটা তৈরি করতে চাইবো সেটা কিন্তু খুব সুন্দর হবে। তো চেষ্টা করবেন বেগুনটাকে একদম নরম করে নেওয়ার। কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেটাকে এইভাবে কেটে আমি জাস্ট এর বাইরের আবরণটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করছি। এবারে বেগুনের খানিকটা অংশ পড়েছিল, সেই বেগুনটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম। একটু পেঁয়াজ নিয়ে নিলাম, একটু টমেটো নিয়ে নিলাম, একটুখানি কাঁচা লঙ্কা নিয়ে নেব, এর মধ্যে সামান্য একটুখানি নুন নিয়ে নেব। এবার সবটা দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে একটুখানি মাখবো এবং সবার শেষে একটুখানি জিরে, একটুখানি হলুদ আমি এর মধ্যে ব্যবহার করছি। খুব ভালো করে এটাকে মাখবো যাতে এর মধ্যে থেকে একটা খুব সুন্দর গন্ধ আসে। যদি মনে করেন আপনারা এর মধ্যে ধনেপাতাটাও ব্যবহার করতে পারেন। এবারে একটা পেঁয়াজ আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে একটা বেগুনের একটা অংশকে আমি এরকমভাবে নিচে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটাকে আমি এরকমভাবে একটুখানি যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেই মিশ্রণটা এর ভেতরে খুব সুন্দরভাবে এরকমভাবে ঢুকিয়ে দেব। এবার ঢুকিয়ে দেওয়ার পরে এইটাকে এরকমভাবে একটুখানি সেটটা তৈরি করে নেব, মানে বাকি যে বেগুন পেঁয়াজটা যাতে ঠিকভাবে এর ভেতরে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে কিছুটা অংশ আমি জাস্ট একটুখানি খালি রাখবো। এই কারণে খালি রাখবো যাতে করে এর মাথায় আমি দুটো রসুন এর মধ্যে অ্যাড করতে পারি। এবার আপনাদের যদি মনে হয় আপনারা রসুন খেতে না চান তাহলে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু রসুনটা এই সময় খুব উপকারী। বিশেষ করে যাদের বাতের ব্যথা, অনেক সময় শীতের এই সময়টায় দেখবেন বাতের ব্যথাটা বাড়ে। তো এরকমভাবে যদি রসুনটাকে না ভেজে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু শরীরটা অনেকটা পরিমাণে এই কষ্টটা থেকে আপনারা দূরে থাকতে পারবেন। পরবর্তী পর্যায়ে দেখুন আমি এটাকে একটুখানি টুথপিক দিয়ে আর বেগুনের এই পিসগুলো দিয়ে খুব সুন্দরভাবে কভার করে দিচ্ছি যাতে এর ভেতরের অংশটা কোনো অবস্থাতেই না বেরায় এবং এটা একটুখানি অন্যরকম দেখতেও হবে, অন্যরকম খেতেও হবে, স্বাদটাও ভিন্ন। তো এরকমভাবে কিন্তু আমি এটা তৈরি করে ফেললাম। আমার এতগুলো তৈরি হয়ে গেল। তো চলুন এরপরে এর একটা আমি গ্রেভি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। একদম নতুন রেসিপি, একদম ইউনিক রেসিপি, যতবার খাবেন ততবার খেতে চাইবেন। তো এরকমভাবে এটা তৈরি করে নিলাম। নেওয়ার পরে এর এবার একটা গ্রেভি আমি তৈরি করব। সামান্য একটুখানি পেঁয়াজ দিয়েছি, সামান্য একটুখানি টমেটো দিয়ে দিলাম, এর মধ্যে একটুখানি পোস্ত দিয়ে দেব, একটুখানি বাদাম দিয়ে দেব। এর টেস্টটা একদম আলাদা তৈরি হবে, খেতেও অসাধারণ লাগবে। যদি সুগারের মানুষরা না খান তাহলে এর মধ্যে একটুখানি নারকেলও আপনারা অ্যাড করতে পারেন। তো আমার এরকম তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পরে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। সামান্য একটুখানি তেল আমি এর মধ্যে দিয়েছি, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। একটুখানি হিং ফোড়ন দিতে হবে। হিংয়ের গন্ধটা এই বেগুনের সাথে খুব ভালো লাগে বলে আমি হিং ফোড়ন দিলাম। আপনারা কালো জিরে ফোড়ন দিয়েও করতে পারেন। এবার যে পেস্টটা আমি তৈরি করেছি সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এবার এটাকে কষিয়ে নেব। একটু একটু করে মশলার জল দেব আর এটাকে কষাবো। যত কষাবো এর কিন্তু টেস্ট ততটাই বাড়বে। তো এরকমভাবে আমি 2 থেকে 3 বার খুব ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। তো এইরকমভাবে আমি কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষাচ্ছি এবং কষিয়ে 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 কিন্তু এটাকে একদম ড্রাই করে নিয়ে আসলাম। এবার এর মধ্যে শুধুমাত্র লঙ্কা গুঁড়ো দেব আর সামান্য একটুখানি জিরের গুঁড়ো আমি এর মধ্যে ব্যবহার করছি। কোনো রকম হলুদ দেওয়ার দরকার নেই।
তো এইরকমভাবেই কিন্তু গ্রেভিটা তৈরি হবে। তাহলেই বুঝতে পারছেন গ্রেভির টেস্টটা কিন্তু একদম আলাদা এবং ইউনিক একটা টেস্ট নিয়ে আসবে। এবারে যদি মনে করেন এর মধ্যে আপনারা চিনি ব্যবহার করতে পারেন, গুড় ব্যবহার করতে পারেন, টমেটো সস ব্যবহার করতে পারেন একটুখানি মিষ্টি হওয়ার জন্য। আমি সেগুলো কোনো কিছু না দিয়ে আমি এখানে সামান্য একটুখানি কিশমিশ ব্যবহার করলাম। যদি সুগারের মানুষরা খান কিশমিশটাকে অ্যাভয়েড করতে পারেন। তো এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে করে এর ঝোলটা খুব সুন্দর তৈরি হয়। তো আমি একটুখানি জলটা বেশি দিচ্ছি। জলটা এবারে খুব ভালো করে গরম হতে দেব। গরম হতে দেওয়ার পরে তারপরে কিন্তু বেগুনের যে জিনিসগুলো আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করব। তার আগে এখানে সামান্য পরিমাণে একটুখানি নুন দিয়ে দেব। এবার নুন মিষ্টিটা আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এবার দেখুন একটুখানি ফুটে উঠেছে। এবার এর মধ্যে বেগুনগুলোকে আমি এইভাবে একটুখানি টুথপিকটা সরিয়ে দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব। এটা দেওয়ার সময় আর টুথপিক দেওয়ার প্রয়োজন পড়বে না। এটাকে কোনো উল্টানোরও দরকার নেই। ঠিক এই রকমভাবেই কিন্তু ঝোলের মধ্যে এটা সেদ্ধ হবে। বেগুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, পেঁয়াজটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে। মোটামুটি মিনিট 15 জন্য জাস্ট ঢেকে রাখবেন। এপিট ওপিট করার দরকার নেই, এটা নর্মালি কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো এরকমভাবে টুথপিকগুলো আমি তুলে দিয়ে বেগুনগুলোকে এরকমভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইবার এটাকে আমি ঢেকে রেখে দেব। অমৃত স্বাদে এই রেসিপিটা এই সময়ে শীতের মরশুমে যখন বেগুন প্রচুর পরিমাণে উঠছে অবশ্যই বাড়িতে তৈরি করুন। আর এটাকে কিন্তু বেশি আমি উল্টাবো না, এটাকে এইরকমভাবে একটুখানি গ্রেভির মধ্যে সেদ্ধ হতে দেব। একটুখানি জাস্ট নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিয়ে আবারও এটাকে একটুখানি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখেই কিন্তু এটা একদম আমার তৈরি হয়ে যাবে। এবার সবার শেষে আমি একটুখানি নামানোর আগে কাসুরি মেথিকে হাত দিয়ে জাস্ট একটুখানি এরকমভাবে একটুখানি প্রেস করে নিয়ে এর মধ্যে ছড়িয়ে দিলাম। একদম রান্না রেডি হয়ে গেল। এবারে গরম গরম খান, রুটি হোক ভাত হোক। নর্মালি সুগারের মানুষরা শুধু শুধু খেতে পারেন। যাদের খুব খিদে পায় তারা কিন্তু এই ধরনের রেসিপি অবশ্যই বানিয়ে বাড়িতে খান। এগুলো একদম মেদ বাড়ায় না, তার সাথে সাথে কিন্তু একদম অতুলনীয় স্বাদ, গন্ধ। যেভাবেই খান না কেন খুব ভালো লাগবে এই সময়টায় খেতে। বিশেষ করে একটু চেষ্টা করবেন গরম গরম খেতে। আমি এরকমভাবে পরিবেশন করলাম। এবারে যদি আপনারা মনে করেন যে কোনো জিনিসের সাথে গোগ্রাসে খান, আমি সবার শেষে একটুখানি দেখাবো এটার ভেতরটা কীরকম পরিমাণে সেদ্ধ হয়েছে। তো দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি এরকম একটা নিয়ে নিলাম, তার মধ্যে সামান্য একটুখানি গ্রেভি নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখুন এটা একদম নরম তুপতুপে হয়েছে, একদম ভেতর অবধি কিন্তু গলে গেছে। তো এইভাবেই কিন্তু তৈরি করবেন। এই বলে আজকের মতো বিদায় নিলাম। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বৃষ্টির রান্নাঘরে। দেখুন একদম খুব সুন্দর সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এইভাবেই তৈরি করুন একটা নতুন রেসিপি। আসলাম তাহলে।